সো ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনটা কীরকম হবে দেখো, জাস্ট সবগুলা প্রাইমের জায়গায় নন প্রাইম, আর নন প্রাইমের জায়গায় প্রাইম, আর ভি এর জায়গায় মাইনাস ডি। লরেন্স ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন বা লরেন্স ট্রান্সফরমেশন থেকে তোমাদের বইয়ে কোনো ম্যাথ নাই, কিন্তু ওই যে বললাম অ্যাডমিশন টেস্টে এখান থেকে ম্যাথ আসে। সো এটা খুব ভালো, আর রিলেটিভিটিতে বস হওয়ার জন্য তোমার এই জিনিসটা বুঝতে হবে। দেখো দুইটা ঠিক আছে কিনা, তুমি এটা মুখস্থ রাখলে ওইটা বলতে পারবা, আর এটা মুখস্থ এমনিই থাকে সবারই। ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন অ্যান্ড লরেন্স ট্রান্সফরমেশন আমরা এখানে লিখলাম। ওকে, আর এখন ধরো কারো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে জিজ্ঞেস করো। আচ্ছা, সো এখন আমরা এই দুইটা দেখলাম। সো এখন আমরা থিওরি অফ রিলেটিভিটি পুরো স্কেলে বোঝার জন্য প্রস্তুত। এখন আমরা এখান থেকে টাইম ডাইলেশনের ফর্মুলাটা আজকে বের করব। দুইভাবে বের করব, একটা হচ্ছে একদম কমন সেন্স ইউজ করে, আর একটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে থিওরিটিক্যালি বের করব। তো আমরা এখন শিখব থিওরি অফ রিলেটিভিটির ফার্স্ট যে ফেনোমেনা, সেটা হচ্ছে টাইম ডাইলেশন। অ্যান্ড এইটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিংটা। এটার জন্যই ধরো টুইন প্যারাডক্স ক্রিয়েট হয়। আমরা টুইন প্যারাডক্স কি এটা দেখব। আমরা এখন পড়ব টাইম ডাইলেশন বা সময় সম্প্রসারণ। এটা বলে যে কেউ একজন যদি হাই স্পিডে মুভমেন্ট করে বা রকেটে উঠে কোথাও যায়, তার ঘড়ি, তার মাইন্ডসেট সব কিছু স্লোলি চলবে, ঠিক আছে? সব, এইজিংও, হ্যাঁ এইজিংও। সে তার মানে পৃথিবীতে যদি 50 বছর পার হয়, তার বয়স হয়তো 5 বছর বাড়বে, ঠিক আছে? সো এইটাই আমরা এখন দেখব। তো টাইম ডাইলেশন কি দেখো। তো টাইম ডাইলেশন মেইনলি তোমাকে এই সেন্সটা দিবে যে আসলে টাইম জিনিসটা ইউনিভার্সাল না। ইউনিভার্সে কোনো ফিক্সড ঘড়ি নাই যে ওইটা দিয়ে তুমি বলতেছো টাইম এত হয়েছে। ইউনিভার্সে এখনও এমন জায়গা আছে যেখান থেকে পুরো ইউনিভার্সের এইজ হচ্ছে ধরো 2 সেকেন্ড, হইতেই পারে এরকম, যে ওখানে টাইম এত স্লোলি গেছে যে এখানে এখন পর্যন্ত ইউনিভার্সের এইজ মাত্র 2 সেকেন্ড। ওইখানে তুমি যদি যাও তোমার কাছে মনে হবে সব কিছু মাত্র 2 সেকেন্ড হয়েছে, বুঝতে পারছো? আবার অনেক জায়গায় তোমার থেকেও টাইম অনেক ফাস্ট যাচ্ছে। তোমরা ওই যে দেখছিল না, ওই যে ইন্টারস্টেলারের মিলার্স প্ল্যানেট দেখছিল না, যে ওই প্ল্যানেটে নামছে, ওইখানে হচ্ছে প্রতি 1 ঘন্টা হচ্ছে 7 বছর, এরকম ছিল মনে হয়। হ্যাঁ, সো ওইটাই টাইম অ্যাকচুয়ালি ইউনিভার্সাল কিছু না, ঠিক আছে? অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমরা এখান থেকে আরও কিছু জিনিস দেখাবো, এটাতে আসতেছি। টাইম ডাইলেশনে আসি, যে সময়টা কিভাবে আমরা দুইটা ফ্রেম থেকে আলাদা আলাদা মাপি, মানে কতটুকু ডিফারেন্স ক্রিয়েট হইতে পারে সেটাই আমরা দেখব। তো এটা হচ্ছে আমাদের একটা রেফারেন্স ফ্রেম, এক্স ওয়াই জেড ও এস। এটা হচ্ছে আর একটা রেফারেন্স ফ্রেম। অ্যাকচুয়ালি এই টাইম ডাইলেশনের ব্যাপারগুলা মানে ধরো যখন ছোট ছিলাম তখন ধরো জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন যখন পড়তাম তখন জিনিসগুলো অ্যাটলিস্ট বুঝতাম, বাট তখন চুল ছিটতে ইচ্ছা করতো যে এটা কেমনে পসিবল। আমি আমার একটা ফ্রেন্ডকে ক্লাস 7-এ থাকতে জিজ্ঞেস, ও আমার সাথে এখন সিএসসিতেই পড়ে, তোমার ওর নাম হচ্ছে হাসান। তো ও রাজুকে ছিল, এ সেকশনে ছিলাম, বি সেকশনে ছিলাম। তো ও হচ্ছে আমার লাইব্রেরি পার্টনার ছিল। লাইব্রেরিতে গিয়ে মানে আমরা সারাদিন গল্পের বইটই পড়তাম, বই শেয়ার করতাম, আর সব কোচিংয়ে একসাথে যেতাম। তো তখন ওকে বলছিলাম এরকম, তো বলছে হ্যাঁ এটা তো ট্রু, এটা আসলে এটা সায়েন্স ফিকশনে মানে বানায় লেখে না, এটা আসলে ট্রু। তখন আমি বলতেছিলাম যে এটা কেমনে পসিবল, এটা হয়তো মনে হয় যে স্লোলি যাইতেছে, বা হয়তো ঘড়ি, মেকানিক্যাল ঘড়ি হয়তো অনেক জোরে যাওয়ার সময় ও হয়তো ঠিকমতো ঘুরতে পারে না, এর জন্য টাইম স্লো হয়। বাট ও বলছিল না এটা আসলে ট্রু। আমি ওকে পুরো টানা 3 বছর বিলিভ করি নাই। আমি বলছি না
তুই ভুল বলতেছস। আমি মানে তখন হচ্ছে হ্যাঁ, এখানে যে একজন লেখছে যে টাইম ডাইলেশন অলসো ডিপেন্ডস অন স্ট্রেংথ অফ গ্র্যাভিটি, এটা কি ট্রু কিনা? হ্যাঁ, এটা হচ্ছে আউট অফ সিলেবাস, এটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে। মানে নিউটনের যে গ্র্যাভিটির ফর্মুলা সেটা অ্যাকচুয়ালি ইনকনসিস্টেন্ট। তো আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে গ্র্যাভিটির এক লাইনের একটা ছোট ফর্মুলা দিছে আর একটা নতুন ফর্মুলা দিছে। ওইটা আমাদের স্কোপের বাইরে, ওইটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আমরা স্পেশালটা পড়তেছি। তো যেটা বলছিলাম, ওকে আমি ক্লাস 7, 8, 9, 10 ওকে বিলিভই করি নাই যে না এটা একটা পিওর ধাপ্পাবাজি। পরে আমি যখন এসএসসির পর ইন্টারস্টেলার দেখলাম তখন বুঝলাম না ঠিক আছে, এটা এত জায়গায় দেখতেছে, এটা হয়তো ট্রু। পরে কলেজে যখন পড়ছি তারপর ফাইনালি আমি বিলিভ করছি না আসলেই এটা ট্রু। কারণ এটা আসলে তুমি একটা জুনিয়র কাউকে বলে দেখো, সে বিলিভ করবে না যে এটা কেমনে হয়, এটা তো হওয়ার কথা না। আচ্ছা, সো আমরা এখন টাইম ডাইলেশন প্রুফ করব, ঠিক আছে? তো ধরো আমরা টাইম ডাইলেশন প্রুফ করবো এভাবে যে আমরা লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করে খুব সহজে প্রুফ করতে পারি। তো ধরো এইখানে কোনো একটা ইভেন্ট হয়েছে, এই জায়গায় এই জায়গাতে হয়েছে, ঠিক আছে? মানে এইখানে ধরো তোমার একটা ফ্রেন্ড দাঁড়ানো, এটা হচ্ছে তোমার ফ্রেন্ড আর এটা হচ্ছে তুমি। তো ধরো তোমার ফ্রেন্ড এইখানে বসে কোনো একটা এক্সপেরিমেন্ট করতেছে, হ্যাঁ? ধর সে একটা বল উপরে থ্রো করে আবার ধরলো, ওকে? সো সে এইখানে কোনো একটা ইভেন্ট করলো, যেই ইভেন্টটা এই জায়গাতেই হয়েছে। সে ধরো ওই ফ্রেমের ওইখানে দাঁড়ায় দাঁড়ায় এখানে এরকম একটা বল থ্রো করছে, আবার ওই বলটা ক্যাচ করছে। তো সে দেখছে আচ্ছা বলটা আমি এখান থেকেই থ্রো করছি, আবার বলটা আমার হাতেই পড়ছে, অ্যান্ড এটা আমি থ্রো করার 3 সেকেন্ড পরে আমার হাতে পড়ছে। সো ওই ইভেন্টটার একটা স্টার্টিং টাইম আছে আর একটা এন্ডিং টাইম আছে। তো ইভেন্টটার স্টার্টিংয়ে ইভেন্টটা যেইখানেই হয়েছে ওইখানেই আবার শেষ হয়েছে। এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড অ্যাজাম্পশন। আমরা এখানে যদি আবার একটু মুভ করে তখন কি হবে, সেটার জন্য টাইম ডাইলেশনের ফর্মুলা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো আমরা একটু সহজ রাখার জন্য যেটা চিন্তা করছি যে ঘটনাটা যেখানে শুরু হয়েছিল ওইখানেই শেষ হয়েছে, এক্সের কোনো চেঞ্জ হয় নাই এই ফ্রেমে। এই ফ্রেম নাই, তুমি এখন এটা বাদ দাও, এটা ভুলে যাও যে এটা বলতে কিছু আছে। তো এখন তুমি ধরলা যে স্টার্টিংয়ে এই অবজেক্ট মানে এখানে যে ঘটনাটা ঘটছে তার স্টার্টিং লোকেশন ছিল XYZ, সরি এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, T1 প্রাইম সাপোজ। মানে যখন ঘটনাটা শুরু হয়েছে, ওই যে ধরো তোমার বলটা যখন তুমি থ্রো করছো ওই মোমেন্টে তুমি দেখছো ঘড়িতে এখন হচ্ছে T1 প্রাইম বাজে, অ্যান্ড দেন যেই ক্যাচ করলা ওই সময় দেখলা যে ঘটনাটা ওই জায়গায় শেষ হয়েছে, মানে লোকেশন একই কিন্তু টাইমটা এখন একটু বেড়ে গেছে, তো T2 প্রাইম। এটা হচ্ছে স্টার্টিং আর এটা হচ্ছে এন্ডিং, বুঝছো এটা? ফাইন। তো এখন তাহলে বলো তো যে এই ঘটনাটা ঘটছে কই? ওই জায়গাতেই তো ঘটছে, তাই না? সো ও যে এই ঘটনাটা ওর চোখের সামনে দেখলো, একদম ওর হাতে হয়েছে। সো ও এই যে ঘটনা মানে এই ইভেন্টটার যতটুকু টাইম মেজার করছে, এটা কি ওর মানে এই ইভেন্টটার অ্যাকচুয়াল টাইম, তাই না? তুমি এইখানে বসে ওর টাইম যেটা মেজার করবা, তুমি তো জানো টাইম আসলে সেম না। তাহলে ও যেটা মেজার করবে মানে তুমি যেটা মেজার করবা সেইটা অ্যাকচুয়ালটা না, তোমার ফ্রেন্ড যেটা মেজার করছে সেটা অ্যাকচুয়ালটা। কোনটা ট্রু? তোমার ফ্রেন্ড যেটা মেজার করছে ওইটাই অ্যাকচুয়াল। কারণ কি? তোমার ফ্রেন্ডের কাছে হয়েছে ওইটা। তোমার ফ্রেন্ড মুভিং থাকা অবস্থায় নিজের রুমে বসে ওই কাজটা করছে, আর তুমি দূর থেকে বাইনোকুলার লাগায় দেখতেছো, সেটা ট্রু নাকি তোমার ফ্রেন্ডেরটা ট্রু? অবভিয়াসলি ওরটাই ট্রু। সো এখানে অ্যাকচুয়াল টাইম যেটাকে আমরা T0 বলি, সেই T0 কত বলো তো? এটা হচ্ছে কি অ্যাকচুয়াল টাইম, আবার বলি এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম। যে সেটা কত হবে বলো তো? T0 কত হবে বলো? T2 প্রাইম মাইনাস T1 প্রাইম, রাইট? এটা হচ্ছে আমাদের প্রকৃত সময় বা অ্যাকচুয়াল টাইম। ফাইন। আর তুমি ওইখান থেকে এই জিনিসটাকে দেখতেছিল না আসলে, কারণ দেখা বললো এটা ভুল হয়, কারণ এই লাইটের ট্রাভেল করতে তো একটা টাইম লাগে। সো আমরা ওইভাবে না, আমরা ওই যে বললাম আমরা হচ্ছে সব সুপার হিউম্যান, মিলিয়ন মাইলস দূরে কিছু হইলে ওইটা আমার ব্রেইনে ডিরেক্টলি আমি জানতে পারি, ঠিক আছে? তো
আমি আমি মেজার করছি, এখন আমি কি এই ঘটনাটা এক জায়গায় হইতে দেখবো বলো তো? না, ও তো মুভ করতেছে কন্টিনিউয়াসলি। আমি দেখবো ও বলটা যেখান থেকে মারছে ও একটু সামনে গিয়ে বলটা ধরছে, তাই না? ও তো মুভিং। তুমি চিন্তা করে দেখো, ওর জন্য ও মুভ করতেছে, ওর জন্য ও বলটা এভাবে মারছে অ্যান্ড ধরছে, ঠিক আছে? কিন্তু তোমার জন্য তুমি যখন দেখবা, তুমি দেখবা ও একটু আগে এখানে বসে থ্রো করছিল, দেন একটু পরে এখানে এসে ধরছে, তাই না? একটা মুভমেন্ট আছে না মাঝখানে, কারণ ফ্রেমটা তো মুভিং। ওকে, সো আমরা কি বলতে পারি যে আমার জন্য ওই ঘটনাটা আসলে এক জায়গায় হয় নাই। এখানে আমরা এক কাজ করি, এটা অ্যাম্বিগুইটি এড়ানোর জন্য এখানে x1 দেই, x2 দেই, অ্যান্ড বলে রাখি যে x1 প্রাইম হচ্ছে x2 প্রাইমের সমান, আর t0 ইজ ইকুয়াল টু হচ্ছে t2 প্রাইম মাইনাস t1 প্রাইম। সবাই এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার তোমার পার্সপেক্টিভে আসো। তুমি কিন্তু ঘটনাটা এক জায়গায় হইতে দেখো নাই। তুমি প্রথমে এইখানে দেখছো, একটু পর তোমার ফ্রেন্ড সামনে সরে গেছে, দেন শেষ হইতে দেখছো আরেক জায়গায়। সো তোমার জন্য স্টার্টিং কোঅর্ডিনেটটা যদি এরকম হয়, ধরো আমরা এখানে লিখি, তোমার জন্য ওই ঘটনাটার স্টার্টিং কোঅর্ডিনেট যদি x1, y1, z1, t1 হয়, আর এন্ডিং কোঅর্ডিনেট যদি x2, y2, z2, t2 হয়, তাহলে বলো তো x1 আর x2 কি সমান তোমার মেজারমেন্টে? না, কারণ ও তো সরে গেছে সামনের দিকে। যদিও তোমার ফ্রেন্ডের কাছে x1 প্রাইম আর x2 প্রাইম একই, বাট তোমার কাছে কি x1 আর x2 সমান হবে? না, তুমি দেখতেছো ও তো কন্টিনিউয়াসলি সামনের দিকে আগাচ্ছিল, রাইট? তোমার মনে হচ্ছে বুঝতেছো না? বুঝছো? আচ্ছা, সো এখানে আমরা একটু মানে কনফার্মেশন হিসেবে লিখে রাখি x1 প্রাইম নট ইকুয়াল টু x2 প্রাইম। ডেফিনেটলি x2 প্রাইম একটু বড়, সরি x2 একটু বড়, x1 নট ইকুয়াল টু x2। তো এখন আর y1 z1 নিয়ে আমার কনসার্ন না, কারণ মুভমেন্ট সব কিছু এক্স অ্যাক্সিস বরাবর। আর ওইটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম, কারণ ঘটনাটা ঘটছেই ওই রুমের মধ্যে, রাইট? সো ওইটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম। আর তুমি এইখানে বসে ওইটা মেজার যে করতেছো, এটা কি অ্যাকচুয়াল নাকি রিলেটিভিস্টিক? রিলেটিভিস্টিক মানে তুমি আসলে, মানে তোমারটা আসলে ট্রু না। হ্যাঁ বলো। না, জাস্ট এমনি টি নট লিখলাম। টি নট মানে হচ্ছে অ্যাকচুয়াল, ঠিক আছে, মানে একদম অ্যাকচুয়ালটা। আর আমি ওইখানে বসে যেটা মেজার করব সেটা হচ্ছে টি। এই টাইমটা কিন্তু অ্যাকচুয়াল না। কেন? কারণ আমি ঘটনাটা আমার হাতের কাছে হয় নাই, হয়েছে আরেক জায়গায়। তো আমি ওইটার ব্যাপারে এত জাজমেন্ট কীভাবে দিতেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার রিলেটিভিস্টিক টাইম, মানে আপেক্ষিক সময়। তো আমার মেজারমেন্ট হবে টি, সেটাকে আমি টি দিয়ে লিখি যে টি এটা কত হবে বলো তো? t2 মাইনাস t1। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? আফিয়া বুঝছো? সামি বুঝতেছো? সো ফার সো গুড, এই পর্যন্ত বুঝছি সবাই আমরা। ওকে, সো এখন আমি একটু এই ছবিগুলো মুছে দিই, এগুলো আমাদের আর লাগবে না, আমাদের কোঅর্ডিনেটগুলো চলে আসছে। আমি এইগুলো ইউজ করে এখন লরেন্স ট্রান্সফরমেশন মারবো, অ্যান্ড দুটার মধ্যে একটা রিলেশন চলে আসবে। সো রিলেটিভিস্টিক টাইম দিয়ে শুরু করতে পারো, তুমি চাইলে ওইখান থেকেও শুরু করতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা ইউজ করলেই হবে। তো আমরা এখান থেকে স্টার্ট করি। দেখো টি ইজ ইকুয়াল টু t2 মাইনাস t1। তুমি চাইলে এটা দিয়েও শুরু করে একই রেজাল্ট আনতে পারবা, ঠিক আছে? দুইটার জন্য তোমার দুই ধরনের ট্রান্সফরমেশন লাগবে। আচ্ছা দেখো, টি ইজ ইকুয়াল টু t2 মাইনাস t1। এখন আমরা লরেন্স ট্রান্সফরমেশন একটু আগে পড়ছি না যে টি ইজ ইকুয়াল টু, মানে এটা আরেকটি, এটা হচ্ছে যে কোঅর্ডিনেট টি। এখানে পড়ছিলাম না একটু আগে, খাতা উল্টে দেখো, টি ইজ ইকুয়াল টু টি প্রাইম প্লাস vx প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা পড়ে আসছি না? সো এখানে টি টুর জায়গায় ওইভাবে লেখা যাবে না, তাহলে টি টু কী হবে বলো তো? টি টু হবে t2 প্রাইম প্লাস vx2 প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই এটা, রাইট? সো এখানে এটা বসাও, t2 প্রাইম প্লাস vx2 প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস t1কেও একইভাবে লেখা যাবে না? এটা আমরা কোন ট্রান্সফরমেশন খাটাইতেছি?
ইনভার্স লরেন্স, হ্যাঁ লরেন্স বললেও ভুল নেই আসলে। তো এখানে আমরা এই যে এটাকে T1 বানাবো, এইটাকে T1 বানাবো, এইটাকে x1 প্রাইম লিখবো, ডান। সো এখন এটা এখানে বসাই। ফাইন এ পর্যন্ত। এখন এটা এলসিএম করো, এলসিএম করলে √1 - v² / c², এখানে কি আসবে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম প্লাস v/c² x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, এটা আসে কিনা দেখো। সবাই বুঝছো এই পর্যন্ত? দেখো আচ্ছা, এখন ওই যে একটু আগে কি বলছিলাম x2 প্রাইম আর x1 প্রাইম কি সমান, তাহলে এই পোর্শনটা কি হয়ে যাবে 0। আর একটু আগে কি বলছিলাম T2 প্রাইম মাইনাস T1 প্রাইম কত T0। সো এখান থেকে কি আসবে দেখো T0 ডিভাইডেড বাই √1 - v²/c², এইটাই হচ্ছে আমাদের টাইম ডাইলেশনের ফর্মুলা। সো অ্যাকচুয়ালি একটা ঘটনা তোমার সামনে কত টাইম ধরে হয়েছে সেটা এখানে বসাও, 1 - v²/c² করো, অন্য একটা ফ্রেম থেকে এটাকে কত টাইম দেখা যাবে সেটা তুমি বের করতে পারবা। এটা দিয়ে একটা ম্যাথ করি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা অফ টাইম ডাইলেশন। এখানে টি হচ্ছে, পরিচয়টা জেনে রাখা ভালো, টি হচ্ছে রিলেটিভিস্টিক টাইম। সবাই যে কনফিউশনটাতে ভোগে টি কি গতিশীলটার নাকি T0 গতিশীলটার, এটা সবাই এই কনফিউশনটায় ভোগে। আসলে গতিশীল স্থিতিশীল কিছু না, যেই ঘটনাটা তোমার সামনে ঘটছে সেইটা হচ্ছে T0, আর যেটা দূরে কোনোটা অবজার্ভ করতেছে সেইটা হচ্ছে টি। কে মুভিং কে থেমে আছে এগুলো কোনো ম্যাটার না, ঠিক আছে। তো এটা হচ্ছে রিলেটিভিস্টিক টাইম, আর এটা হচ্ছে কি অ্যাকচুয়াল টাইম। অ্যান্ড আসলে আমার এইভাবে এই ফর্মুলাটা লিখতে খুব কষ্ট হয়, তো আমি এইভাবে মনে রাখি T = T0 ল্যামডা, তাই না। টাইম হচ্ছে অ্যাকচুয়াল টাইম ইনটু লরেন্স ট্রান্সফরমেশন ফ্যাক্টর, কারণ ওই যে ল্যামডা মানেই তো 1/√1 - v²/c²। বুঝছো? এটা একটা ম্যাথ করি এখন। হ্যাঁ টাইমটা যে ডিফারেন্ট হবে, হ্যাঁ এটা হ্যাঁ ওই রকম স্পিডে গেলে বুঝতে পারবা না, মানে তুমি রকেটে করে যাবা 10 বছর কাটায় এসে দেখবা পৃথিবীতে 100 বছর শেষ। না ওইখানে তোমার কাছে একটা নর্মাল টাইম মনে হবে, একদম নর্মালি মনে হবে, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি টাইম ডাইলেশনের জন্য টাইম ট্রাভেল পসিবল, পাস্টে যাওয়া যাবে না, বাট আমি ফিউচারে যেতে পারবো। তোমার ধরো এখন কিছু ভালো লাগছে না, রকেট নিয়ে চলে যাও, কয়েক বছর পরে এসে দেখবা। আসলে এখন পর্যন্ত এরকম কোনো রকেট নাই যেগুলো এত স্পিডে যায়। এখন পর্যন্ত যে রকেটগুলো আছে সেগুলো মিলি সেকেন্ড বা 1 সেকেন্ডের হাইয়েস্ট ডিফারেন্স হয় পৃথিবীর সাথে। তাহলে বুঝতেই পারতেছো কত নেগলিজেবল। মানে এই যে স্যাটেলাইটগুলো আছে, এইটা যে অ্যাকচুয়ালি ট্রু এটার প্রুফ পাওয়া যায় জিপিএস সিস্টেমে। তো জিপিএস সিস্টেম সবসময় পৃথিবী থেকে উপরে, তো তোর আর পৃথিবীর টাইম একটু তোমার সিঙ্ক্রোনাইজেশনটা প্রপারলি হয় না, তো ওই টাইম ডাইলেশনের ফর্মুলা অ্যাপ্লাই করে ওইটা ঠিক রাখা থাকে, আদারওয়াইজ তোমার লোকেশন আসলে ভুল আসতো জিপিএসে। আচ্ছা তো দেখো, তো আমরা একটা ম্যাথ করি, যে ধরো এখানে একটা রকেট, আর ধরো এভাবে না, ধরো এই হচ্ছে আর্থ, আর এই হচ্ছে একটা রকেট যাচ্ছে এদিকে। তুমি এই রকেটের উপরে বসছো এমনি, আর এখানে তোমার বোন আছে ধরো, তো তোমাদের ওর বয়স হচ্ছে, তোমাদের দুজনের বয়স সেম, ঠিক আছে। তো ধরো তোমার 20 ইয়ার্স, তোমার বোনেরও 20 ইয়ার্স। এখন তুমি এই রকেট নিয়ে 2.98 × 10⁸ মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে রওনা দিলা।
দেন তুমি স্পেসে ধরো 5 ইয়ার্স কাটে আসছো। এখন পৃথিবীতে এসে তোমার এইজ কত হবে আর তোমার বোনের এইজ কত হবে, এই 5 ইয়ার্স কিন্তু তোমার কাছে, এইটা তুমি, ঠিক আছে, এইটা তুমি, এটা হচ্ছে তোমার সিস্টার। ওকে, সো এখন তুমি রকেটে বসে ঘড়ি দেখছো 5 বছর, বা ক্যালেন্ডার উল্টেছো দেখছো টোটাল 5 বছর পার হয়েছে রকেটের মধ্যে বসে। সো এইটা কি অ্যাকচুয়াল টাইম নাকি রিলেটিভিস্টিক? অ্যাকচুয়াল, তাই না? সো আমার অ্যাকচুয়াল টাইম হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি 5 ইয়ার্স কাটে আসছি, ঠিক আছে? বুঝছো? বলো। না না, এটা রকেটের মধ্যে ইয়ার, আর্থ ইয়ার কত সেটাই এখন আমি বের করবো, ঠিক আছে? তো আমি রকেটে বসে ইউনিভার্স ঘুরে টুরে এসে দেখলাম যে আমার ঘড়িতে টোটাল 5 বছর পার হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি আমার সামনে বসে আমার নিজের এইজ 5 বছর বাড়তে দেখছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইমটা, আমার কাছে অ্যাকচুয়াল টাইম। পৃথিবীতে বসে তাহলে পৃথিবীতে কত সময় ততদিনে ক্রস হয়ে গেছে সেটা বের করবো। সো টি ইজ ইকুয়াল টু, মানে পৃথিবীতে ব্যাক করার পর আমি আমার সিস্টারের এইজ কত দেখব। তো দেখবো যে টি ইজ ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি নট হচ্ছে 5, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে 2.98 বাই 3 হোল স্কোয়ার। সেটা কত আসে দেখো, 5-এর বেশি আসবে, কারণ নিচের ভ্যালুটা আসলে 1 থেকে ছোট। তো এটা দিয়ে যখন ডিভাইড করবো কত আসে, দাঁড়া আমি একটু নিচে দেখি। এটা আসে হচ্ছে 43.37, তাই না? এত ইয়ার্স। সো পৃথিবীতে তার মানে আমি রকেটে 5 বছর যে এক্সপিরিয়েন্স করছি, পৃথিবী ততদিনে এত ঘোরা ঘুরছে যে ততদিনে 43 বছর পার হয়ে গেছে। সো আমার বোনের এই আমি এসে কত দেখব। তোমার এজ কত হবে? তোমার এজ হবে 25। আর তোমার সিস্টারের এজ কত হবে? ওর হবে 20 প্লাস 43.374, দ্যাট ইজ 63.374 ইয়ার্স বা 63.4। সো বুঝতে পারছো, তুমি ওকে এসে দেখবো ও বুড়ি হয়ে গেছে আর তুমি এখনো ইয়াং, বুঝছো? সো এটাই হচ্ছে রিলেটিভিটির মজা। অ্যান্ড এই চেঞ্জগুলো সিগনিফিকেন্ট হয় তখনই যখন স্পিডটা এই লেভেলের হয়। তুমি আস্তে ধীরে চালাইলে কিছুই হবে না এখানে। এখন এখানে যে টুইন প্যারাডক্সের কথা যেটা আছে, হ্যাঁ, ইয়োর এজ হচ্ছে যে তুমি রকেটের ভিতরে গেছো, যখন রওনা দিছিল 20 বছর ছিল তোমার বয়স, আর রকেটে বসে 5 বছর ঘুরছো। সো তোমার টোটাল এজ বাড়ছে 5 বছর, মানে রকেটের ভিতরে তোমার এজ এতটুকু বাড়ছে মাত্র। তো এখন তোমার এজ 25 বছর। এখন এখানে একটা প্যারাডক্স আছে। আচ্ছা, টাইম ট্রাভেল যে পাস্টে পসিবল না কখনোই, এটা আসলে খুব ইজিলি বোঝা যায়। এটা হচ্ছে ওই যে তোমার গ্র্যান্ড মাদার প্যারাডক্স, শুনছো মনে হয়, যে তুমি যদি পাস্টে গিয়ে তোমার গ্র্যান্ড মাদারকে মেরে আসো তাহলে তোমার কি হবে? তুমি ওই সময় গায়েব হয়ে যাবে না? সো এটা তো একটা প্যারাডক্স আসলে। সো পাস্টে আসলে কখনোই ট্রাভেল করা পসিবল না। পাস্টে ট্রাভেল করা পসিবল কখন জানো? যদি তুমি লাইটের থেকে বেশি স্পিডে যাইতে পারো। হ্যাঁ, এই যে ইন্টারস্টেলার মুভিতে তো এইটাই দেখা যায়। এখানে একজন রাহাত বলছে যে মানুষের বেঁচে থাকার সময় ইনক্রিজ করতে পারবে ইনডিরেক্টলি। হ্যাঁ, সে তাহলে যদি ওরকম সে যদি ধরো রকেটে অনেক জোরে যায় তাহলে তার বয়স হচ্ছে মানে সে তখন পৃথিবীর হিসাবে অ্যাটলিস্ট 500 বছর বাঁচতে পারবে, সে যদি ধরো ওইভাবে ট্রাভেল করতে থাকে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা যেটা বলছিলাম, লাইটের থেকে বেশি স্পিডে যাওয়া পসিবল না কেন, এটা ম্যাথমেটিক্যালি এখানে দেখা যায়। দেখো, লাইটের থেকে বেশি স্পিডে গেলে কি হবে। তোমার স্পিড যদি ভি সি থেকে বড় হয় তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কত হবে? 1 থেকে বড় হবে না? 1 থেকে 1 সাবট্রাক্ট, 1-এর থেকে বড় কিছু সাবট্রাক্ট করলে একটা নেগেটিভ নাম্বার আসবে, তখন তুমি কি ওইটার রুট বের করতে পারবা? ইমাজিনারি নাম্বার হয়ে যাবে। সো আসলে এর জন্য বলা যায় যে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে সি। অ্যান্ড তুমি আসলে কোনো অবজেক্টকে সি এর সমান স্পিডে পাঠাইতে পারবা না। কেন?
কখনোই পারবে না, মানে এটা হচ্ছে থিওরিটিক্যালি পসিবল, শুধু প্র্যাকটিক্যালের জীবনেও সি এর ধারে কাছেও যাওয়া সম্ভব না। কেন? যদি কেউ সি এর স্পিডে যাইতে পারে তাহলে এখানে 1 মাইনাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে, তাই না? সো এটা কি হবে? টি নট বাই জিরো, উইচ ইজ ইনফিনিটি। এটা তো থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল না। তো মজার ব্যাপার হচ্ছে, ধরো এই যে এখানে দেখো লাইটের জন্য, লাইটের নিজের কথা যদি চিন্তা করো, ধরো লাইট হচ্ছে একটা লিভিং বিং, ঠিক আছে? এই হচ্ছে লাইট, সে হচ্ছে এরকম খালি ছোটাছুটি করে সব দিকে। তো তুমি যদি তাকে যে জিজ্ঞেস করো, আচ্ছা তুমি কত সেকেন্ড ধরে চলতেছো, ও কি উত্তর দিবে তোমাকে জানো? 0 সেকেন্ড। ও বলবে যে আমার কাছে, মানে ও এত ফাস্ট, ওর জন্য সময় এত স্লো চলতেছে, ও বলবে যে আমার তো 0 সেকেন্ড পার হয়েছে মাত্র। মানে কীভাবে, আমি আবার একটু বলি, বুঝো নাই হয়তো। ধরো বিগ ব্যাং হওয়ার পর টোটাল ধরো 5 মিলিয়ন ইয়ার্স, এখন কত 13 বিলিয়ন ইয়ার্স পার হয়েছে, তাই না? সো এটা হচ্ছে কি আমাদের পার্সপেক্টিভে, লাইটের পার্সপেক্টিভে এটা কত, এটা আমি জানতে চাই। তো আমাদের পার্সপেক্টিভে মানে এটা তো অ্যাকচুয়াল টাইম না, এটা হচ্ছে আমার কাছে মনে হইতেছে এত। লাইটের কাছে কত, মানে ঠিক লাইটের কাছে টাইমটা কত? তো লাইটের জন্য এটা হচ্ছে টি নট, আমি ওর টি নট বের করতে চাই। সো টি ইজ ইকুয়াল টু, যদি টি নট বাই ওইটা হয় তাহলে টি নট ইজ ইকুয়াল টু টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন লাইট জানে, ও নিজেই হচ্ছে সি স্পিডে যাইতেছে। সো এখানে যদি সি বসাবো কি আসবে? 0। তো লাইট বলবে না, আমি তো 0 সেকেন্ড, কোনো টাইমই পাস হয় না ওর। সো লাইটের কাছে আসলে টাইম বলতে কিছু নাই। ওকে, লাইট যেই যে এখান থেকে ধরো 1 বিলিয়ন মাইল দূরে গেল, লাইট বলবে আমি 0 সেকেন্ড আসছি, আমার কাছে এটা কোনো টাইমই না। ঠিক আছে, লাইটের কাছে কোনো টাইম বলতে কিছু নাই। আরও মজার ব্যাপার হচ্ছে, একটু পর আমরা যখন লেংথ কন্ট্রাকশন করবো তখন আমরা ফর্মুলা শিখবো এরকম। তো লাইটের কাছে পুরো ইউনিভার্স হচ্ছে জাস্ট একটা পয়েন্ট। লাইটের কাছে ইউনিভার্সের এক মাথা থেকে আরেক মাথার লেংথ হচ্ছে 0 মিটার, বুঝতে পারছো? এটা একটা মজার বিষয়। আর লাইটের কাছে মনে হয় যে ওর নিজের ম্যাথ হচ্ছে ইনফিনিটি। লাইট মনে করে যে ও হচ্ছে ইনফিনিটি ম্যাথ নিয়ে দৌড়াইতেছে, মানে আসলে দৌড়াইতেছে না, ওর কাছে মনে হচ্ছে যে ও এক জায়গায় আছে, কিন্তু আমরা ওকে দেখতেছি ও আসলে ছোটাছুটি করছে। এটা খুব মজার একটা জিনিস। আর লাইটের পার্সপেক্টিভ আসলে কখনোই বোঝা সম্ভব না, কারণ লাইট তো লিভিং বিং না। আমি তো ওকে যে জিজ্ঞেস করতে পারবো না, ভাই তুই কীরকম দেখতেছোস আশেপাশে। সো এটা আসলে কখনোই জানা সম্ভব না, বাট আমরা ম্যাথমেটিক্যালি কিছু অ্যাজাম্পশন বলতে পারি। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম, টাইম ডাইলেশনের ফর্মুলা আমরা শিখলাম, টি ইজ ইকুয়াল টু টি নট ল্যামডা, সরি টি নট গামা। আমি কি ল্যামডা বলছিলাম নাকি আগে? টি নট গামা, বা এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ফাইন। সো এখানে একটা প্যারাডক্স আছে। প্যারাডক্সটা কি? টুইন প্যারাডক্স। মানে প্যারাডক্স মানে হচ্ছে যে এই জিনিসটা আসলে তোমার কাছে খুব মানে এরকম মনে হবে যে এটা কেমনে হয়, বাট আসলে তুমি যেটা বলবা সেটাই ভুল। মানে এটা আমি বললে বুঝবা টুইন প্যারাডক্স জিনিসটা কি। ধরো এই হচ্ছে আর্থ, হচ্ছে আর্থ, হচ্ছে একটা রকেট। তো ধরো দুই যমজ ভাই, হ্যাঁ, এটা হচ্ছে এ আর এখানে হচ্ছে বি দাঁড়ানো। বি আবার ওকে টাটা দিতেছে। আচ্ছা, তো এই হচ্ছে এ আর বি। তো প্যারাডক্সটা হচ্ছে যে আমরা বুঝি যে ও তো ওদিকে গেলে ওর বয়স একটু স্লোলি বাড়বে, আর ও হচ্ছে বুড়া হয়ে যাবে তাড়াতাড়ি। মানে ও নর্মালি বুড়া হবে, বাট ও আসলে স্লোলি এজ করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে ও এই যে এদিকে ভি স্পিডে গেল, তো একটু আগে আমরা একটা কথা বলছিলাম যে আসলে ও ভি স্পিডের সামনে গেছে এটা না বলে ও যদি ক্লেম করে না আমি এই জায়গায় আছি, আর্থ সহ আমার ভাই উল্টা দিকে পিছিয়ে চলে গেছে, হ্যাঁ, তাহলে তো ওর বয়স স্লোলি বাড়ার কথা, আর ওর বয়স ফিক্স মানে নর্মাল থাকার কথা, তাই না? তার মানে তুমি জাস্ট চিন্তা করো, পুরো জিনিসটা উল্টাভাবে চিন্তা করো। আমরা কি বলছি?
যে এইটা 20 থেকে ধরো 25 বছর হয়েছে ওর বয়স, আর ওর বয়স দেখছি 63 বছর হয়ে গেছে। এখন ও যদি এইরকম একটা ক্লেম করে না আমি এদিকে গেছি মানে কি, ও যখন ওই রকেটে বসে পিছনের দিকে তাকাবে তখন ও কি দেখবে আর্থ পিছনের দিকে যাচ্ছে। তো বললো না আমি তো আসলে আমার জায়গায় আছি, আর্থই পিছনের দিকে যাচ্ছে। ওর এই ক্লেমটা কিন্তু মিথ্যা না, ও কিন্তু এটা চাইলে বলতে পারে। এন্ড তুমি আশেপাশে সারাউন্ডিং যদি বাদ দিয়ে ধরো তোমার ক্লেম ঠিক আছে। এখন কথা হচ্ছে আসলে কার বয়স বাড়বে, তো দেখা যাবে আসলেই মানে কার বয়স তাড়াতাড়ি বাড়বে, আসলেই পৃথিবীর মানুষটাই বুড়া হবে। কেন? কারণ যদিও আমরা সব কিছু বলতেছি যে ও ক্লেম করতেছে যে হ্যাঁ আমি এই জায়গায় আছি, আর্থ পিছা যাইতেছে, বাট কোনটা বেশি ট্রু বলো তো? রকেটটাই সামনে যেতেছে না। এখন ওর ক্লেমটা আমি কেন ট্রু বলতে পারবো? যখন আশেপাশে কিছু থাকবে না, বাট আমার আশেপাশে পুরো সোলার সিস্টেম আছে, সান আছে, সবাই সাক্ষী যে আসলে ওই উঠছে, আমি এই জায়গায় ছিলাম। ঠিক আছে? সো আর এখানে আসলে এই রকেটটা কিন্তু আসলেই মুভ করছে, সেটার প্রুফ কি? এই রকেটটা কিন্তু সামনে গেছে, তারপর সে আবার ঘুরছে, দেন আবার ব্যাক করছে। সেটা একটা প্রুফ যে আসলে রকেটটাই কিন্তু সামনে গেছে দেন ব্যাক করছে। তো তার কিন্তু এখানে একটা অ্যাক্সেলারেশন ছিল, মানে সে এখানে রেস্ট থেকে গেছে, এখানে গিয়ে তার তো টার্ন নিতে হয়েছে, তাই না? সো তার তো স্পিড কমাইতে হয়েছে, দেন আবার উল্টা দিকে আসতে হয়েছে। সো সে কিন্তু আর আসলে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থাকলো না। তো তার ক্লেমটা কিন্তু আসলে আগের মতো ট্রু না। মানে সে যে বলতেছে পৃথিবী হচ্ছে উল্টা দিকে গেছে, বাট আসলে একদম মানে সত্যি কথা হচ্ছে ভাই তুমি নিজেই গেছিলা, পৃথিবী যায় নাই। তুমি গেছো দেখেই তোমার কাছে মনে হচ্ছে পৃথিবী উল্টা দিকে গেছে, বাট আসলে গেছো তো তুমি, এইটা তো ট্রুথ, তাই না? তুমি রকেটের ইঞ্জিন স্টার্ট করে তুমি রওনা দিয়েছিলা। তো আসলে ওর বয়সই হচ্ছে বাড়বে আর ওর বয়স স্লো থাকবে, মানে কম দিকে থাকবে। ঠিক আছে? সো এইটা আসলে মানে টুইন প্যারাডক্সের কোশ্চেনটাই আসলে ভুল, বিকজ এখানে আসলে ওই অত ট্রেডিশনালি চিন্তা করলে হবে না বা অত সিমেট্রিকভাবে চিন্তা করলে হবে না যে রকেট সামনে জানে আর্থ পিছিয়ে গেছে, বাট আসলে এটা ট্রু না। সো আসলে ওই পৃথিবীর জনেরই বয়স তাড়াতাড়ি বেড়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে টুইন প্যারাডক্স। আর ওই যে বললাম টাইম ট্রাভেল কেন পাস্টে পসিবল না, এটা হচ্ছে ওই যে তুমি যদি পাস্টে যাইতেই পারতা, অ্যান্ড পাস্টে গিয়ে যদি তুমি তোমার দাদিকে মেরে আসো তখন তোমার কি হবে? তুমি কি এক্সিস্ট করবা নাকি না? এটা তো একটা প্যারাডক্স। তো আসলে এটার অ্যান্সার হচ্ছে পাস্টে যাওয়াই পসিবল না। ঠিক আছে? টাইম হচ্ছে শুধু সামনের দিকে আগায়। ঠিক আছে? টাইমকে স্লো করা যায়, ফাস্ট করা যায়, কিন্তু তুমি টাইম থেকে পিছনের দিকে আসতে পারবে না। এটা হচ্ছে অলওয়েজ ট্রু। টাইম হচ্ছে একটা ইউনিডিরেকশনাল একটা ফ্লো, একদিকেই যাবে। ঠিক আছে? এটা একটু স্লোলি যেতে পারে বা ফাস্ট যেতে পারে, বাট সামনেই যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ট্রু। আচ্ছা, এখন আমরা টাইম ডাইলেশন দেখছি, এবার হচ্ছে লেংথ কন্ট্রাকশন। এটা আরো মজার। দৈর্ঘ্য সংকোচন। মুভিং থাকা একটা জিনিসকে আমরা ছোট দেখব। ঠিক আছে? এটা শুধু দেখবো না, আসলেই ওর লেংথটা ছোট হবে। আর এইটা দিয়েও খুব মজার একটা প্যারাডক্স আছে। তো আগে আমি বলি লেংথটা যে ছোট হয় ওইটা প্যারাডক্সটা কি। প্যারাডক্সটা হচ্ছে এরকম, ধরো এখানে একটা খামার বাড়ি আছে এরকম, আর এটা একটা ফার্মার, আর কোনো একজন স্পোর্টসম্যান সে এখানে একটা লাঠি নিয়ে দৌড়ে আসতেছে, এরকম কাঁধের উপর একটা লাঠি নিয়ে দৌড়ে আসতেছে। হ্যাঁ, এখন এখানে যেটা হবে দেখো, ধরো লাঠিটার লেংথ হচ্ছে 10 মিটার আর এই খামার বাড়িটার লেংথ হচ্ছে 10 মিটার। এখন প্রথমে খামার বাড়ির দুইটা দরজাই হচ্ছে অফ ছিল। ঠিক আছে? মানে এটা একটা ফার্ম হাউস, তো এখানে এই দরজাটা অফ, ওই দরজাটা অফ। তো এখন ধরো এই স্পোর্টসম্যান সে খুব জোরে দৌড়ে আসতেছে, ভি স্পিডে এটার দিকে আসতেছে। আর আচ্ছা, এটা 10 মিটার না, ধরো আমরা এটা একটু কমাই দিই, 8 মিটার। ঠিক আছে? প্রথমে এই দরজাটা অফ। হ্যাঁ, তো এখন ও যখন খুব স্পিডে দৌড়ে আসতেছে, তো ওই যে যেটা বললাম মুভিং জিনিসকে আমি কম লেংথের দেখব। ঠিক আছে? সো এই ফার্মার দেখবে আচ্ছা ও তো 10 মিটার, ওইটা তো 10 মিটার আমি জানি, কিন্তু ও তো জানে না। হ্যাঁ, তো ধরো লেংথটা ছোট হয়ে ওর কাছে ও দেখতেছে লেংথটা 8 মিটার, তখন ওর মনে হবে আচ্ছা আমি তো ওরা এই খামার বাড়ির ভিতরে আটকাই দিতে পারবো, তো আমি এক কাজ করি, আমি দরজাটা খুলি, ও ঢুকবে ওই পাশে যে আমি দরজাটা লাগাই দিব।
তাহলে ও আমার খামার বাড়ির ভিতরে আটকা পড়বে, তাই না? ঠিক আছে এটা? আর এই পাবলিক কি দেখবে জানো? অ্যান্ড এটা কিন্তু ট্রু, ও যদি 8 মিটার দেখে এটাকে, ও কিন্তু এটাকে আসলেই আটকাইতে পারবে, ঠিক আছে? কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, ও যখন 10 মিটার লেংথে এটা নিয়ে দৌড়ায় যাইতেছে, ও দেখবে খামার বাড়ি ছোট হয়ে আসছে, ওর কাছে মনে হবে এই জিনিসটা ছোট হয়ে 6 মিটার হয়ে গেছে। ও তখন ভয় পাবে যে ভাই আমি তো এটার ভিতরে গেলে বাড়ি খাবো একটা, বা এটার ভিতরে আটবে না, আমি তো দরজা ভেঙে বের হয়ে যাব, রাইট? মানে ফার্মার কি করছে, ও যেই এইখানে যাবে ওই সাথে সাথে এই গেটটা অফ করে দিবে, আবার এই পাশে গেটটা অফ করে দিবে। অ্যান্ড ফার্মার খুশি, আমার 8 মিটার, ওরেও আমি দেখছি 8 মিটার দৈর্ঘ্য নিয়ে আসতেছে, ওরে আমি আটকাইতে পারবো এখানে। আর ও ভয় পাবে, ও দেখবে আমার হাতে 10 মিটারের লাঠি, কিন্তু ও যেহেতু মুভিং অবস্থায় আসতেছে, ওর কাছে কি মনে হচ্ছে এই ফার্ম হাউসটাই ওর দিকে আসতেছে, তাই না? সো ওর সামনের সব কিছু কি দেখবে, এরকম কন্ট্রাক্ট হয়ে আসছে। অ্যান্ড কন্ট্রাক্ট হয়ে ওর কাছে ধরো এটা 7 মিটার বা 6 মিটার মনে হবে, ও তখন ভয়ে চিল্লানো শুরু করবে যে এটা তো আমি গেলে, ও যদি আটকাই দেয় আমি তো দরজা ভেঙে বের হয়ে আসবো। তো এখন এইটা একটা প্যারাডক্সিক্যাল জিনিস যে আসলে কোনটা ট্রু। আসলে কথা হচ্ছে দুইটাই ট্রু। ও কিছু সময়ের জন্য ওকে আটকাইতে পারবে, আর ও একটু পরে ওটাকে ভেঙে বের হয়ে আসবে, ঠিক আছে? মানে দুইজনই ঠিক কথাই বলছে, যে ও যেমন ভাবছে যে ও যদি 8 মিটারের হয়ে যায় আমি ওরে আটকাইতে পারবো, ও আসলেই কিছু সময়ের জন্য আটকাইতে পারবে। অ্যান্ড কিন্তু ও এটা ফিলই করবে না, ও দেখবে যে ও এটার ভিতর দিয়ে বের হয়ে গেছে, খামার বাড়িটাই ছোট ছিল। না, ও তো যে ও যখন আসবে আমি ওর লেন্থটা ছোট দেখবো, এটাই হচ্ছে লেন্থ কন্ট্রাকশন, বুঝতে পারছো? আর লেন্থ, না না, আসলেও লেন্থ কমবে, এটা শুধু দেখবো না, আসলেও লেন্থ কমবে, এটাই ট্রু। হ্যাঁ, এই যে 8 মিটার আছে তো, এটা 8 মিটার, আর ওইটা কমে 8 মিটার হইলো, ধরো আমি তো বলে নিছি যে এটা ধরো কন্ট্রাক্টেড হয়ে 8 মিটার হয়েছে, তখন ও দেখছে আচ্ছা এটা তো 8 মিটার, তাহলে তো আমি আটকাইতে পারবো, তাই না? সো ও কী করবে, ধরো এখান থেকে যে ঢুকলো ওই গেটটা আটকাইলো, আর এই পাশের গেটটা ধরো খুলে দিবে। ও স্যাটিসফাইড, হ্যাঁ আমার ওই কোনো একটা মোমেন্টে ওই স্পোর্টসম্যান এখানে ছিল, যখন পুরো স্টিকটা এখানে ছিল, এটা ওর পার্সপেক্টিভ এই ফার্মারের। কিন্তু স্পোর্টসম্যানের পার্সপেক্টিভ পুরো আলাদা। সে তাকে যদি বলা হয় যে তুমি আসলেই এক সময় ওই দুইটা বাড়ির ঠিক দরজা, এই দরজা থেকে ওই দরজার মাঝখানে ছিল, সে বলে এটা ভুয়া কথা, আমি তো দেখছি এই বাড়িটা হচ্ছে মাত্র 6 মিটার দৈর্ঘ্য, আমি তো এটার ভিতরে থাকা পসিবলই না, আমি তো 10 মিটার লেন্থের। সো এটা দেখছো? অ্যান্ড সত্যি কথা বলতে দুইজনই আসলে সত্যি কথা বলছে, এখানে কেউ ভুল বলে নেই। ওই যে যেটা বললাম, ইউনিভার্সাল ট্রুথ বলতে কিছু নাই। ইউনিভার্সাল ট্রুথ বলতে কিছু নাই। ও ওর পার্সপেক্টিভ থেকে কারেক্ট, ও ওর পার্সপেক্টিভ থেকে কারেক্ট। ও বলবে না কখনোই আমি এই দুই দরজার মাঝখানে একদম টাইট অবস্থায় থাকি নাই, আর ও বলবে না আমি ওকে দুই দরজার মাঝখানে দেখছি এরকম, বা ও ছিল এখানে। দুই ফ্রেম অফ রেফারেন্স থেকে দুইটাই ট্রু, কেউ মিথ্যা বলে না এখানে। সো আমরা এখন এইটাই প্রুফ করবো যে লেন্থ কীভাবে কন্ট্রাক্টেড হয়। দেখো, এটা ফর্মুলাটা দেখার পর তোমাদের আর একটু ক্লিয়ার হবে, তখন এটা চিন্তা করতে পারবা ইজিলি, এখন হয়তো বুঝতে পারো না। তো এটা আমি অলওয়েজ যেভাবে, আচ্ছা লেন্থ কন্ট্রাকশনের আগে আমি তোমাদের টাইম ডাইলেশন আরেকটা প্রুফ দেখাইতে চাইছিলাম, ওইটা একটু শর্টলি দেখাই। মানে টাইম ডাইলেশন ধরো তুমি ক্লাস 9 বা 10-এর, বা তোমাদের ওই যে মনে আছে আমি ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম, একদম ফার্স্ট ট্রায়াল ক্লাসে এই ব্যাচ শুরু করার সময় গত বছর, ওইটা আমরা একটু দেখাই। এই প্রুফটাও ভুল কিছু না, এটা জিওমেট্রিক একটা প্রুফ, ওইটা আমরা আজকে দেখাবো। তো ধরো এখানে একটা ট্রেন আছে, ট্রেনের ভিতর তোমার ফ্রেন্ড এখানে দাঁড়ানো, সে একটা এক্সপেরিমেন্ট করতেছে, এরকম দুইটা মিরর নিচে, উপরে আর নিচে। সে এখন কি করলো, এই ট্রেনটা ধরো ভি স্পিডে যাইতেছে, এটা আসলে ওই যে আমরা লরেন্স ট্রান্সফরমেশনে যা করছি ওইটাই, জাস্ট একটু ইনফর্মাল ওয়েতে আর লেস রিগোরাসলি। তো আমি ধরলাম এই দুইটা মিররের ভিতর ডিস্টেন্স হচ্ছে ডি, সেপারেশন বা ডিস্টেন্স হচ্ছে ডি। ওকে, তোমরা কি দেখো এখানে এগুলো? ঠিক আছে। সো এখানে দুইটার মধ্যে সেপারেশন বা এই দুইটা মিররের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। আর ধরো রাস্তায় কোনো এক পাবলিক এখানে দাঁড়ায় ছিল, সেই ঘটনাটা দেখতেছে, ঠিক আছে? তুমি কি করলে, এখানে একটা লেজার লাইট এখান থেকে এখানে মারছো, অ্যান্ড দেন এইখানে আবার এটা রিফ্লেক্ট হয়ে ব্যাক করছে, অ্যান্ড তুমি এই জিনিসটা স্টপ ওয়াচ দিয়ে মেজার করছো। আর বাস্তবে কি এই জিনিস পারবা? লাইট এত ফাস্ট যায় তুমি আসলে পারবাই না মাপতে,
তারপরেও তুমি ধরলা যে আমি এখানে একটা লেজার লাইট মারছিলাম অ্যান্ড দেন এটা আসছে, তো টাইম লাগছে হচ্ছে এটা আমার সামনে ঘটছে, তাই না? এটা অ্যাকচুয়াল টাইম। তো এটা হচ্ছে টি নট, সেটা কত? লাইট 2D ডিস্টেন্স ক্রস করছে কত টাইমে? টি নট টাইমে। সো আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ভিটি, তো এস হচ্ছে 2D, লাইটের স্পিড হচ্ছে সি, আর টাইম হচ্ছে টি নট। সো এখান থেকে আমরা বলতে পারি টি নট হচ্ছে 2D বাই সি। তুমি কি ফার্স্ট ক্লাস করছিলাম আহির? একদম প্রথম ট্রায়াল ক্লাস করছিলাম মনে হয়, ওই সময় এটা দেখাইছিলাম। তো টি নট ইজ ইকুয়াল টু 2D বাই সি। এখন রাস্তার এই পাবলিক কি এই জিনিসটা সেম দেখবে না? সে কি দেখবে বলি, এটা হচ্ছে তোমার ভিতরে, তুমি ট্রেনের ভিতরে আছো, সেইটা তুমি দেখছো, ওইটা লিখছো। এখন সে আসলে কি দেখবে জানো? সে দেখবে, সে আসলে খুব উইয়ার্ড একটা জিনিস দেখবে। সে এরকম দেখবে, এখানে আমরা 3টা মোমেন্টের ছবি আঁকতেছি। সে দেখবে তুমি এইখান থেকে লাইটটা যখন থ্রো করছো ততক্ষণে কি ট্রেনটা একটু সামনে আগে গেছে না? সো ততক্ষণে এই তোমার 2টা মিরর কি এদিকে চলে আসছে না? তো সে, তার কাছে মনে হবে লাইটটা মনে হয় এইখান থেকে এই দিকে গেল অ্যান্ড দেন এইখানে রিফ্লেক্টেড হয়ে এইখানে আসলো, তাই না? এটা শুধু লাইটের জন্য না, এটা অলওয়েজ ট্রু। তুমি ট্রেনের ভিতরে একটা বল নিয়ে এরকম করো, আর রাস্তার পাশে একজনকে দাঁড়া করায় রাখো, তাকে জিজ্ঞেস করো সে কি দেখছে। সে কি দেখবে জানো? সে দেখবে তুমি একটা প্রজেক্টাইল ইউজ করছো, মানে সে দেখবে তুমি বলটা এইভাবে থ্রো করে এইখানে এসে ধরছো। বুঝাইতে পারছি? তুমি ট্রেনের ভিতরে দেখবে তুমি এরকম এরকম থ্রো করছো, বাট তোমার ফ্রেন্ড দেখবে তুমি এইভাবে থ্রো করে দেন একটু পরে এইখানে এসে ধরছো। বুঝছো? সো লাইটের ক্ষেত্রেও তাই, বিকজ এখানে একটা স্পিড আছে, তো ট্রেনের স্পিডের জন্য তোমার মিরর তো সামনে সরে গেছে, এটা তো ট্রুথ। আচ্ছা, এখন সে তাহলে কত টাইম মেজার করবে সেটা জানতে চাই। তো সেও লাইটকে কত স্পিডে যাইতে দেখতেছে? সে কি লাইটকে সি প্লাস ভি স্পিডে যাইতে দেখতেছে? না, ওই যে পস্টুলেটটা কি ছিল, সি অলওয়েজ সেম। তো সেও আসলে লাইটকে সি স্পিডেই দৌড়াইতে দেখতেছে, কিন্তু লাইট কি এখানে 2D ডিস্টেন্স ক্রস করছে নাকি একটু বেশি ক্রস করছে? তো এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি। এই ডিস্টেন্সটা কত? ভিটি, তাই না? মানে সে যে টাইমটা দেখছে। আরেকটা ব্যাপার বলি, ট্রেনের ভিতরে বসে আমি কত টাইম মেজার করছি সেইটা কিন্তু এখানে দেখবো না। এখানে অনেকে যে ভুলটা করে ভিটি নট লেখে, বাট ভাই মেজারমেন্টটা তো করতেছে এই পাবলিক। তো আমরা তো জানি দুইজনের টাইম আলাদাই হয়, মানে এখন তো এটাই নর্মাল, নিউ নর্মাল হচ্ছে এটা। তো আমি এইখানে কেন ভিটি নট দিব? এখানে হবে ভিটি, কারণ মেজারমেন্টটা ওর এইগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নাই এইখানে কি হইতেছে। সো এইটা ইন্টারেস্ট ওর টাইম দিয়ে হিসাব হবে। তো এটা হচ্ছে ভিটি, আর এটাও কত? ও সরি, এটা ভিটি বাই 2, তাই না? আমরা তো টোটাল টি টাইম বলতেছি। সো এটা তো আসলে অর্ধেক ঘটনা, তারপর তো আবার এখানে আসছে। সো এটা ভিটি বাই 2 আর এটা ভিটি বাই 2। এটা কত? এটা ডি, এটা ওই ডি, তাই না? সো লাইট অ্যাকচুয়ালি কত ট্রাভেল করতেছে? এইটা প্লাস এইটা, এইটুক প্লাস এইটুক না? তো এটা কি পিথাগোরাস দিয়ে বের করা যায়? এখানে লাইট টোটাল ট্রাভেল করতেছে √d² প্লাস ভিটি বাই 2 হোল স্কোয়ার ইন্টু 2, √d² প্লাস ভিটি বাই 2 হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স, আর সেও লাইটের স্পিড সি মাপছে, আর তার কাছে টাইম হচ্ছে টি। এস ইজ ইকুয়াল টু ভিটি, ওইভাবে লিখলাম আর কি। আচ্ছা, এবার আমরা এখানে যেটা করব দেখো, এখানে হচ্ছে আমরা এখন ধরো স্কোয়ার করে দিই, তাহলে 4d² প্লাস v² t² বাই 4 ইজ ইকুয়াল টু c² t²। আচ্ছা, এখন কোন জিনিসটা আমরা পুরোপুরি ধরে নিয়েছিলাম? ডি, তাই না? এক কাজ করি, এখান থেকে ডি এর ভ্যালুটা লিখে ফেলি। ডি হচ্ছে বা 2D হচ্ছে সিটি নট। সো এখানে এই জিনিসটা বসাও, 4 দিয়ে মাল্টিপ্লাই করো ভিতরে, 4d² প্লাস v² t² ইজ ইকুয়াল টু c² t²। অ্যান্ড তুমি একটু আগে লিখলা 2D হচ্ছে সিটি নট, তাহলে 4d² হচ্ছে c² t0 স্কোয়ার
সো এখানে যদি সি স্কোয়ার টি নট স্কোয়ার বসাও, সি স্কোয়ার টি নট স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি স্কোয়ার বসাও, তাহলে এখান থেকে দেখো আমাদের টার্গেট কী বের করা, টি বের করা। তো আমরা এখান থেকে লিখতে পারি টি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার টি নট স্কোয়ার। সো এখানে লেখা যায় টি স্কোয়ার ইজ ইকুয়াল টু টি নট স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, সি স্কোয়ার দিয়ে উপরে নিচে কাটলে 1 minus v square by c square. So t is equal to t naught divided by root over 1 minus v square by c square. Done? একই ফর্মুলা আসছে না? সো এটা হচ্ছে টাইম ডাইলেশনের একটা অল্টারনেট, না এইভাবে আইনস্টাইন ডিসকভার করে না রিলেটিভিটি, এটা যে লেখছো ভুল, এইভাবে অ্যাকচুয়ালি না। এটা হচ্ছে একটা কিড প্রুফ, এটা ট্রু, এটা কোনো ভুল কিছু না, বাট এটা অ্যাকচুয়ালি রিগোরাস কিছু না, ঠিক আছে? আমরা লরেন্স ট্রান্সফরমেশন থেকে যেভাবে দেখাইছি ওইটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। এটাও ঠিক আছে, এটাও তুমি কোথাও লিখলে এটা কিছু বলবে না যেটা ভুল বা এনিথিং, এটা ট্রু। আচ্ছা, আমি এখন শর্টলি 3 মিনিটে দেখি লেংথ কন্ট্রাকশনটা একটু বোঝানো যায় কিনা, তাহলে আজকে অনেকখানি আগাই গেল। এটা লেংথ কন্ট্রাকশন প্রুফ করা খুবই সহজ যদি টাইম ডাইলেশন অলরেডি তুমি বুঝো। লেংথ কন্ট্রাকশন একটু শর্টলি এটা ট্রাই করি, দেখো লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে ট্রাই করি, তারপরে আমরা কোনো একটা নন রিগোরাস মেথডেও দেখাবো, ওইটা নেক্সট ক্লাসে। আমরা ধরলাম এখানে দুইটা রেফারেন্স ফ্রেম আছে, তো এখন এই যে আবারও তোমার ফ্রেন্ড এখানে, সে এদিকে ভি স্পিডে যাচ্ছিল, অ্যান্ড তার হাতে ধরো একটা স্কেল আছে, ঠিক আছে, বা একটা স্টিক আছে, যে সে সেটা লেংথ মাপার চেষ্টা করতেছে। ওকে, এখন বলো তো লেংথটা কি সে একই টাইমে মাপবে না? মানে একই টাইমে বলতে সে কি প্রথমে এই জায়গায় মাপবে, তারপর কিছু টাইম পর এই জায়গায় মাপবে? সে দেখবে আচ্ছা, মানে সে ওই লেংথটা কীভাবে মাপবে, এরকম যে এখানে আমার একটা স্কেল আছে, ধরো আমি ওই স্কেলটার পাশে অবজেক্টটাকে এভাবে ধরবো, আমি ধরে দেখবো যে এটা স্কেলের কোন দাগ বরাবর পড়ছে, ওইটা দেখলেই আমি কি বুঝে যাবো যে এটা লেংথ কত। তো আমরা যদি এটাকে দুইটা ইভেন্ট চিন্তা করি, মানে একটা ইভেন্টের স্টার্টিং আর এন্ডিং হিসেবে চিন্তা করি, যে এই মাথাটা হচ্ছে একটা ঘটনা, এই মাথাটা মাপা, আর এইটা আর একটা ঘটনা। বাট আমরা জানি প্রপার একটা মেজারমেন্ট করার জন্য তার আসলে দুইটা মাথা একই সাথে মেজার করতে হবে, তাই না? সো এখানে দেখো, ধরো আমাদের এই মাথাটা হচ্ছে x1 প্রাইম কোঅর্ডিনেট আছে, আর এই মাথাটা হচ্ছে x2 প্রাইম কোঅর্ডিনেট আছে, তাহলে এটার অ্যাকচুয়াল লেংথ কত? x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, এটা কি আমার অ্যাকচুয়াল লেংথ, রাইট? আচ্ছা, অ্যান্ড হ্যাঁ, এটা মুভিং আছে, এটা ভি স্পিডে মুভ করতেছে। তো সে মুভিং অবস্থায়, মানে একটা রুম মুভ করতেছে, বা এটা ধরো একটা ট্রেন, তো ট্রেনে বসে তোমার একটা ফ্রেন্ড সিটে বসে ভাবলো, আর সামনে একটা স্টিক আছে, আমি দেখি তো এটা লেংথ কত, সে একটা স্কেলের পাশে এভাবে ধরলো, ও দেখলো আচ্ছা এটা 0 দাগ, আর এটা হইতেছে এত দাগ, তার মানে এটা লেংথ হচ্ছে এত। সো সেটা হচ্ছে x1 প্রাইম আর x2 প্রাইম, এল নট হচ্ছে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। এখন ধরো তুমি এইখানে বসে ওই লেংথটা মাপার শখ হয়েছে তোমার, তুমি দেখতেছো আচ্ছা ওটা তো চলে যাইতেছে, তো আমি ওর লেংথটা একটু মেজার করার অ্যাটেম্পট নেই, ঠিক আছে? এখন ওই যে মানে লেংথটা ভুল দেখবে কে বলো তো, মানে বা একটু চেঞ্জ দেখবে কে? তুমি। তোমার ফ্রেন্ড কিন্তু ভুল দেখবে না, কারণ
ওই জিনিসটা আছে ওর সামনে, ওর রেফারেন্সেই আছে, ওর সাথেই যাইতেছে এটা। তো সে অ্যাকচুয়ালি ওইটা প্রপারলি মেজার করছে। বাট তুমি যেহেতু বাইরে থেকে অবজারভার, তোমার ভুল করার একটা চান্স আছে, বা ভুল না, মানে তুমি অন্য কিছু একটা দেখবা, এটাই প্রবাবল। তো তুমি যদি এখন ওইটা মেজার করতে চাও, তোমার এখানে যেটা করতে হবে দেখো, ধরো তুমি এই এমটাকে মাপলা x1 আর এই এমটাকে মাপছো x2। সো তুমি আসলে এটার লেংথ, রিলেটিভিস্টিক লেংথ কত মাপছো বলো তো? x2 মাইনাস x1। আচ্ছা, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার ফ্রেন্ড যদি চায়, সে এই মাথাটা ধরো প্রথমে মাপলো, তারপর 5 সেকেন্ড রেস্ট নিল, তারপর এই মাথাটা মাপলো, কোনো ভুল হবে ওর? বলো তো, কোনো ভুল হবে? আমি ধরো একটা ট্রেনে বসে যাইতেছি, আমি এই মার্কারটার লেংথ মাপতে চাই। তা আমি প্রথমে মানে ধরো এখানে একটা বড় স্কেল আছে, ঠিক আছে, আমি বললাম এইটাকে এখানে লাগাইলাম, আমি দেখলাম আচ্ছা স্কেলের এই দাগটা এই মাথায়, দেন আমি 5 মিনিট রেস্ট নিলাম, দেন আমি আবার ওই মাথা দেখলাম, ও আচ্ছা এইটা এখানে, সো আমি লেংথটা মাপবো। সো আমি যদি দুইটা আলাদা আলাদা টাইমে মাপি, মানে ওই ট্রেনে থাকা অবস্থায়, বা তোমার ফ্রেন্ড যদি এই কাজটা করে, কোনো সমস্যা আছে? না। কিন্তু এই কাজটা যদি তুমি করো, তোমার লেংথ কিন্তু ভুল আসবে। কেন? ও তো কন্টিনিউয়াসলি মুভিং। তুমি যদি একই টাইমে দুইটাকে মাপতে না পারো, তাহলে দেখা যাবে প্রথমে এই মাথাটা মাপছো, দেখলা যে রাইট নাও এটা x1 কোঅর্ডিনেট আছে, দেন তুমি 5 মিনিট রেস্ট নিলা, দেখলা ততক্ষণ ও অনেক দূরে চলে গেছে। তাহলে কি তুমি লেংথটা প্রপারলি মাপতে পারবা? তখন তোমার আবার মাপতে হবে না x1। সো তুমি যখন মাপবা, তোমার অবশ্যই x1 আর x2 একই টাইমে মাপতে হবে, আদারওয়াইজ কি একটা ভুল আসবে, রাইট? সো আমি এখানে কি বলতে পারি, আমরা যদি বলি বাম প্রান্ত মাপার টাইম হচ্ছে ওর জন্য t1 আর ওর জন্য t1 প্রাইম, আর ডান প্রান্ত মাপার টাইম হচ্ছে t2 প্রাইম, এই দুটো সমান হইতেও পারে নাও পারে, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তুমি বাম প্রান্ত যখন মাপছো ওই সময়ের টাইম যদি t1 হয়, আর তুমি ডান প্রান্ত যখন মাপছো ওই সময় টাইম যদি t2 হয়, অবশ্যই সেই দুটো কি হইতে হবে? ইকুয়াল ইকুয়াল হইতেই হবে। আদারওয়াইজ তুমি ওই যেটা করবা, t1 টাইমে একটা মাপছো, কিছুক্ষণ রেস্ট নিলে যেটা হবে, ও অনেক সামনে চলে গেছে, তখন তোমার মেজারমেন্ট ভুল হবে। তো এখানে আমাদের যেটা মেনটেন করতে হবে, t1 মাস্ট বি ইকুয়াল টু t2। এখানে আমরা টাইম বলতে বোঝাচ্ছি কোন মাথাটা কখন মেজার করা হয়েছে, ওই ইভেন্টটা, ঠিক আছে? আমরা আর 2 মিনিট নিব, আমাদের হয়ে গেছে অলমোস্ট। সো l ইজ ইকুয়াল টু x2 মাইনাস x1 আর t1 ইজ ইকুয়াল টু হচ্ছে t2। আর t1 প্রাইম আর t2 প্রাইম কীরকম, সমান নাকি অসমান, আমি কিছু জানি না, ওটা যাই আসে না আমার, ঠিক আছে? এখন দেখো আমরা এখানে কি করি, এইখানে আমরা এখন এই জায়গা থেকে যদি আগাই, দেখো l নট ইজ ইকুয়াল টু, আমরা x2 প্রাইমকে নন প্রাইমে কনভার্ট, মানে আমরা ইনভার্স, সরি শুধু লরেন্স ট্রান্সফরমেশনে শিখছি না, যে x প্রাইম ইজ ইকুয়াল টু ল্যামডা x মাইনাস ভিটি। বা ল্যামডাটা কি আসলে ওই যে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ল্যামডা হচ্ছে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা তো লরেন্স ট্রান্সফরমেশন থেকে আসছে, তাই না? তাহলে x2 প্রাইমকে কি বলা যাবে বলো তো? এইভাবে লেখা যাবে না? জাস্ট x2 প্রাইমের জন্য এখানে আসবে x2 আর t এর জায়গায় আসবে t2। তো এখানে বসাই x2 মাইনাস vt2 ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস x1 প্রাইমের জন্য কি হবে, এখানে 1, এইখানে 1, এইখানেও 1, এইখানে 1, এইখানেও 1, জাস্ট লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করলাম। এখন তোমার মনে হতে পারে, আচ্ছা ভাই আপনি কি এটা ইচ্ছা করে করছেন, যে আগের বার টাইম ডাইলেশনে ইচ্ছা করে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করছেন আর এবার লেংথ কন্ট্রাকশনে শুধু লরেন্স করছেন? না, উল্টাটা করলেও হবে, ঠিক আছে? আমি চাইলে এইটাও ইনভার্স লরেন্স দিয়ে প্রুফ করতে পারবো, লাইক এইখানে বসায় দেখাবো। এটা ভুল কিছু না, মানে এটা ফিক্সড কিছু না, দুইটাই দুইভাবে আনা যায়। বাট ওই যে বললাম, তাহলে আমার লেংথের জন্য 2ভাবে, টাইম ডাইলেশনের জন্য ওই 2ভাবে, আর একটা এক্সট্রা হয় 3ভাবে, টোটাল 5টা ডেরিভেশন হইতো এখানে। আমি এর জন্য ওটা তোমাদের উপর দিলাম, তুমি বাসায় ট্রাই করে দেখতে পারো। আমি করছিলাম, মজা লাগছিল তখন, যে বইতে এইভাবে করছে, আমি একটু ওইটা দিয়ে আনার ট্রাই করি তো যা হয় কিনা, একই জিনিস আসবে। সো এখানে x1 প্রাইম হচ্ছে x1 মাইনাস, তোমাদের এইটাই হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? তোমরা
বাসায় এটা ট্রাই করবা। টাইম ডাইলেশন আমি প্রুফ করে দেখাইছি ইনভার্সটা দিয়ে, তোমরা শুধু লরেন্স দিয়ে প্রুফ করবা, কোনো ইনভার্স ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করবা না। আর তোমরা লেংথ কন্ট্রাকশন ইনভার্স লরেন্স দিয়ে ট্রাই করবা, ঠিক আছে? অ্যান্ড দেখাবা যে এই দুটো সমান, আমাকে এনে দেখাবা। আচ্ছা, সো x1 মাইনাস vt 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন এলসিএম করো। এখানে কি আসে দেখো, x2 মাইনাস x1 মাইনাস vt2 প্লাস মাইনাস v1 t1 সরি। এন্ড আমরা ওই যে t1 ইজ ইকুয়াল টু কত ধরছিলাম, t2। আমরা কি এখানে এটা কি আউট অফ নোহোয়ার বলছি? না, এটা একটা কমন সেন্স থেকে আসছে যে আমি যদি দুই মাথা একই সাথে না মাপি আমার তো মেজারমেন্ট ভুল হবে। সো আমি, কারণ ও তো মুভিং, সো আমি এটা একই সাথে মাপবো। সো t1 আর t2 যদি সমান হয় এটা কি হবে? 0। অসীম বুঝছো এটা? এটা কি হবে? 0। এখন দেখো x2 মাইনাস x1 এটা কি হবে? l। আর এটা কি? রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো আমার রিলেটিভিস্টিক লেন্থ বা আপেক্ষিক দৈর্ঘ্য কত? প্রকৃত দৈর্ঘ্য ইনটু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অ্যান্ড 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার অলওয়েজই কীরকম কোয়ান্টিটি? 1 থেকে ছোট, তাই না? কারণ 1 থেকে কিছু একটা সাবট্রাক্ট করতেছে। সো অলওয়েজ রিলেটিভিস্টিক লেন্থ কি আসবে? অ্যাকচুয়াল লেন্থ থেকে ছোট। এর জন্যই আমি একটা মুভিং জিনিসকে কি দেখব? ছোট দেখব। মানে আমার ফ্রেন্ড এইটার লেন্থ যত মাপছে ওর হাতে রেখে, আমি যেহেতু এটাকে মুভিং অবস্থায় দেখতেছি আমি এটাকে একটু ছোট দেখব। বুঝা গেছে? সো এল অলওয়েজ এল নট থেকে ছোট। আর এটাকে কিভাবে লেখা যায় বলো তো? এল ইজ ইকুয়াল টু শর্টে এল নট বাই গামা। বাই গামা তো আসলে এইটা 1 বাই রুট ওভার, হ্যাঁ, সেটা হবে এল নট বাই গামা। বুঝা গেছে? ওকে, তার মানে ধরো একটা, এখানে ধরো এটা হচ্ছে আমাদের বুয়েটের মাঠ সাপোজ। তো বুয়েটের মাঠের উপর দিয়ে যদি একটা ইউএফও যায়, ওই ইউএফও তো যে এলিয়েনগুলো থাকবে ওরা ওই মাঠকে কি দেখবে জানো? ছোট দেখবে। ওরা যদি খুব স্পিডে যায়, এই ধরো এটা একটা ফুটবল মাঠ 90 মিটার লেংথ, ও দেখবে এটা একটু লেংথ কমে আসছে। কারণ ওর জন্য ও মুভিং, মানে ও স্থির আছে বাট মাঠটা উল্টা দিকে যাচ্ছে, তাই না? সো মাঠটাকে কি একটু ছোট দেখবে। অ্যান্ড আরও মজার যেটা হবে, মাঠে যারা থাকবে তারা আবার ইউএফওটাকে ছোট দেখবে। বুঝতে পারছো? এটার এই লেন্থ কন্ট্রাকশন যে ট্রু, এটার তোমরা ওই যে বইয়ে দেখবা মিউ1 পার্টিকেলের জন্য তোমার এই লেন্থ কন্ট্রাকশনটা একদম এক্সপেরিমেন্টালি প্রুভড। কীরকম? মিউ1 পার্টিকেলের একটা স্পেসিফিক লাইফ আছে, একটা লাইফ স্প্যান আছে যে ও এত মিলি সেকেন্ড বাঁচে। তো দেখা যায় মিউ1 পার্টিকেলগুলা আর্থের অনেক উপরে একটা লেয়ারে প্রডিউস হয়ে দেন আর্থ সার্ফেসে আসে। কথা হচ্ছে ওর যে জীবনকাল, মানে ওর যতটুকু বেঁচে থাকার কথা তাতে আর্থ সার্ফেসে এসে ওর পৌঁছানোর কথা না। তাহলে আসে কেমনে? আসে হচ্ছে এই লেন্থ কন্ট্রাকশনের জন্য। ও এত স্পিডে আসে যে ওর কাছে ওর ওই লেয়ার থেকে আর্থের সার্ফেসের ডিস্টেন্সটা ছোট হয়ে আসে। সো ও ওর জীবদ্দশায় আর্থে এসে পৌঁছাইতে পারে। বুঝা গেছে? এটা তুমি লেন্থ কন্ট্রাকশন দিয়েও যেমন বলতে পারো, তুমি এটা টাইমের বেসিসেও বলতে পারো যে ওই ও যেহেতু মুভিং হয় ওর টাইমটা আসলে স্লোলি যায়। ওর বেঁচে থাকার কথা 2 মিলি সেকেন্ড, কিন্তু আমরা যখন আর্থ থেকে ওকে দেখি যে ও 10 মিলি সেকেন্ড ধরে আমার কাছে আসছে। তাহলে ওর জীবনকাল বেড়ে গেল কেমনে? কারণ ওর কাছে ওইটা স্টিল 2 মিলি সেকেন্ডই আছে, কারণ ওর তো টাইমটা স্লোলি গেছে। আর আমার কাছে তো টাইমটা ফাস্ট গেছে, আমি তো আর মুভিং না। সো আমি দেখছি যে ও অনেকক্ষণ বেঁচে ছিল। ঠিক আছে? সো দুইটাই ট্রু। মিউ1 বলবে আমি 2 মিলি সেকেন্ড বাঁচছি, তুমি বলবা না তুমি তো 10 মিলি সেকেন্ড বাঁচছো। দুইজনের অ্যান্সারই ট্রু। সেই হচ্ছে আমাদের লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা। আর টাইমেরটা দেখালাম, আমরা নেক্সট দিন হচ্ছে ম্যাস এক্সপেনশন দেখাবো, দেন থিওরি অফ রিলেটিভিটি শেষ। ওকে, আমাদের এরপর জাস্ট ওই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার প্রুফ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই বাসায় এই জিনিসগুলো পড়ে ফেলবা। মডার্ন ফিজিক্স বুঝে পড়ার মতো মজার আর কিছু নাই। আমি যদি তোমাকে জাস্ট এগুলো লিখে বলতাম এই ফর্মুলাগুলো মুখস্থ করো, তুমি আসলে কিছুই বুঝতো না তখন। ওকে, বাসায় সবাই একটু নিজেরা ডিরাইভ করে, আর ওই যে হোমওয়ার্কটা বললাম ওইটা একটু করে আমাকে দেখাও যে উল্টাভাবে এটা আনতে পারো কিনা। পারবা,
একটু ট্রাই করে দেখো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আর কারো কোনো কোশ্চেন আছে অনলাইনে যারা আছো? হ্যাঁ বলো ইর্তিজা, বলো। ও আচ্ছা, হ্যাঁ তোমার অ্যাক্সেস, তোমার না শুধু আরও অনেকেরই নাই, একটু প্রবলেম হয়েছে, আমি ঠিক করে দিব আজকে। আসলে আমি পুরো উইক বিজি ছিলাম, তো ওর জন্য একটু ঝামেলা হয়েছে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফিজ। আমি ঠিক করে দিব এটা। আর ঠিক আছে, ওকে আজকে এই পর্যন্ত রাখি।